বিষয় নয়। বললেন যে ভগবত চরণে অতটা আত্মসমর্পণ নেই যতটা আছে গুরুচরণে আত্মসমর্পণ। যে যত বেশি গুরুচরণে নিজেকে উৎসর্গ করে দিতে পারবে সে তত বেশি ভগবত সমীপে গমন করবে। কি সামর্থ্য! কি সামর্থ্য তার যে ভগবানকে ভগবানের কাছে পর্যন্ত আমাদের পাঠিয়ে দিচ্ছে। বলেন যে তিনি তত্ত্ব সদৃশ। শ্রী গুরুদেবকে মনুষ্য জ্ঞান করা যায় না। স্বয়ং ভগবান উদ্ধবকেও বলেছেন, তার প্রিয় সখা, অন্যতম প্রিয় সখা শ্রীরাম বিপ্রকেও বলেছেন। দেখো, গুরুকে মনুষ্য বুদ্ধি আনা যায় না। ন মর্তবুদ্ধিয়া শ্বেত সর্বদেবময় গুরু। বলে তাকে মনুষ্য বুদ্ধি করা যায় না। এই যে কীর্তন আমরা আস্বাদন করছিলাম, অদ্ভুত জাঁক প্রকাশ, হিয়া অগে আনো তিমির বরদান সুচন্দ্র কিরণে করুণাস। এখানে অদ্ভুত প্রকাশ বললেন কেন? কিসের অদ্ভুত? তাকে দেখতে অদ্ভুত। অদ্ভুত বলতে আমরা বুঝি হাস্যকর। তাহলে গুরুদেবের স্বরূপটা কি হাস্যকর? তাহলে অদ্ভুত বিষয়টা কি? বললেন যে ওই তত্ত্বে কি আধার একটা, সেই একই আধারের মধ্যে ভক্ত এবং ভগবান অবস্থান করছে। একই তত্ত্বকে আশ্রয় করে একই আধারের মধ্যে ভক্ত এবং ভগবান দুজনেই রয়েছে। স্বয়ং ভগবান শ্রী গুরুতত্ত্বকে, গুরুদেবকে নিজের সঙ্গে তুলনা করলেন। শুধু নিজের সঙ্গে তুলনা করলেন না, বলেন যে আমি মনে করি আচার্য মাং জানি। শ্রী গুরুদেবকে আমি বলে মনে করি। শ্রী গুরুদেবকে আমি কৃষ্ণ বলে মনে করি। না অবমানিত করেছি, কখনো তার মধ্যে যেন অবমাননা বুদ্ধি না আসে। ন মর্তবুদ্ধিয়া অসূয়ে, প্রাকৃতিক দৃষ্টিভঙ্গিতে তাকে আনা যায় না। কেন আনা যায় না? বলে যে ওই অদ্ভুত জিনিস, তত্ত্ব এক, আধার এক, কিন্তু বিষয় আছে দুটো, ভক্ত এবং ভগবান এক আধার। আমরা শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র যে বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুদেবকে কার সঙ্গে তুলনা করছি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আবার ভগবান নিজে বলছেন সর্বদেবময় গুরু। ন মর্তবুদ্ধিয়া শ্বেত সর্বদেবময় গুরু। তার শুধু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরী আছেন তা নয়, যত যত দেবদেবী আছেন সকলে শ্রী গুরুদেবের মধ্যে অবস্থান করছেন। বলে যে এটা একটা দিক। আরেকটা দিক কি? বলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের, স্বয়ং ভগবানের সর্বাপেক্ষা অন্তরঙ্গ সাধক। এই গতদিনই
কে বললো, গোপীনাথ, যে আমি ঘরে অন্নভোগ রন্ধন করে আমি আমার শ্রীমন্দিরে গুরুদেবকে নিবেদন করি। তাহলে গুরুদেব যখন প্রত্যক্ষ আসছেন, তাকে রন্ধন করে আমি কেন ভোজন করাতে পারছি? এর কারণ হচ্ছে সেই অদ্ভুত প্রকাশ। প্রত্যক্ষ যখন তিনি আসছেন, তখন তার সাধক স্বরূপও তার মধ্যে বর্তমান। আমি তার ভজনা করছি, তার তত্ত্বকে, গুরু তত্ত্বকে। আমার মন্দিরে যখন শ্রী গুরুদেবের চিত্রপটে আমি ভোগ নিবেদন করছি, সেটা হচ্ছে গুরু তত্ত্বের, যার স্বরূপটি অমন, যেটা চিত্রপটে আছে, যাকে আমি সামনে দর্শন করছি। কিন্তু তিনি বিষয়টা কি না, গুরু তত্ত্ব। কিন্তু একই সাথে তিনি আবার সাধক। তা সাধকের কর্তব্য কি? তার ভজনকে সঠিকভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা কর্তব্য, তার প্রতিপালন, তাই না? তার প্রতিপালন করা। আর কি? তারা যার অনুসারী হয়েছেন, ওই যারা তার অনুসারী হয়েছেন শ্রী গুরুদেবের, সেই শ্রী গুরুচরণের যারা অনুসারী হয়েছেন, আশ্রয় করেছেন, তাদের সদা মঙ্গল বিধান করা। আমাদের সব থেকে বড় স্পর্শ দোষ এবং অন্যান্য দোষ লাগে হচ্ছে এই অন্নকে আশ্রয় করা। অন্নের মধ্যে অনেকগুলো শস্য আছে, কিন্তু তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধরা হয়েছে কাকে না? চাউলকে, তন্ডুলকে। তা আমি একজনের কাছে নিলাম, আমার কোনো সন্তানের কাছে আমি সে রান্না করলো, যেমন তেমন ভাবে রান্না করলো, সে আমাকে দিল, আমি নিয়ে নিলাম। তার মধ্যে যদি দোষ থেকে যায়, তার মধ্যে যদি স্পর্শ দোষ লাগে, তখন ওই আমি তো নিলাম, সে আনন্দ পেল, কিন্তু তার অমঙ্গল, তার ক্ষতি হবে, ভালোর থেকে ক্ষতিটা বেশি হবে। এই জন্যই অদ্ভুত জাঁক প্রকাশ। এই প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথমেই জয় জয় শ্রী গুরু না, প্রেম শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকত সদ্ম বন্দ মুই সাবধান। শ্রী গুরুদেবকে সাবধানে বন্দনা করার কথা বলেন। কেন? গুরুদেব কি বাপ ভালো না রাক্ষস? তাহলে সাবধানে বন্দনা করতে হবে। বলেন যে সাবধানতা এখানে বড় বিচিত্র স্বরূপ, যাকে বোঝা বড় কঠিন। ভগবানকে বোঝা সহজ, গুরুতত্ত্বকে বোঝা কঠিন। ভগবানকে বোঝা অনেক সহজ, নাবৃত তত্ত্ব, কিন্তু গুরুতত্ত্ব বড় বিচিত্র। কেন না? সাধ্য এবং সাধক, ভক্ত এবং ভগবান একেবারে গায়ে লেগে আছে। ভক্ত স্বরূপে তার সঙ্গে আচরণ করব, ভগবৎ স্বরূপ দুষ্ট হয়ে যেতে পারে। ভগবৎ স্বরূপে তার সঙ্গে যদি আচরণ করি, তার মনে আনন্দ নাও হতে পারে, আরে আমার সঙ্গে সক্ষতা রাখছে। বড় বিচিত্র। এই জন্যই বললেন যে বন্ধ মুই সাবধান। ওই পুলিশের মতো, গুরু আর পুলিশের সম্পর্কটা অনেকটা একই রকম। জানেন, পুলিশের দোস্তি এবং দুশ্মনী দুটোই খারাপ। পুলিশের বন্ধুত্বও ভালো না, শত্রুতাও ভালো না। শ্রী গুরুদেব ঠিক তেমন। শ্রী
শ্রী গুরুদেব ঠিক তেমন, তিনি রুষ্ট হয়ে গেলে ভগবান রাখতে পারেন না, আবার তিনি তুষ্ট হয়ে গেলেন। তিনি যদি তুষ্ট হন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদান নবতি ধ্যায়ং স্তুবং তস্য যতস্য সন্দেহ বন্দী গুরুশ্রী চরণারবিন্দ। এই জন্যই বললেন যে ওই সাধ্য এবং সাধককে একসাথে নিয়ে চলা, যদি বুঝে চলতে পারি তাহলে জীবনের পরম হিতকারী কাজটা আমার ওখানেই হবে। আমার সাধন পথে ৭৫ ভাগ কাজটা ওখানেই হয়ে যায়, আমি যদি গুরুকে ধরে নিতে পারি ঠিকভাবে। গুরুকে দিয়ে যদি আমার হাত থেকে ধরিয়ে নিতে পারি। শাস্ত্র বলেন যে গুরুচরণকে চেপে ধরে, কিন্তু রসিক ভক্ত বলেন একটু অন্য কথা, বলেন যে না তুমি চেপে ধরো না, গুরুদেবের হাতের মধ্যে নিজের হাত থেকে ঢুকিয়ে দাও, যাতে গুরুদেব তোমার হাত থেকে ধরে নেন। কেন? তুমি যদি চেপে ধরো, অজ্ঞানতা বশত কখনো তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু গুরুদেব যদি একবার তোমার হাত ধরে নেন, তাহলে তুমি যত দূরেই যাও না কেন, গুরুদেব আবার টেনে আনবেন। তোমার মন কখনো তিনি এদিক ওদিক যেতে দেবেন, গুরুদেব যদি হাত ধরে নেন। তা এই জন্যই আমাদের ওই শ্রী গুরুদেবকে যদি আমরা প্রসন্ন করে নিতে পারি, যশ প্রসাদ ভগবত প্রসাদ, ওই ৭৫ ভাগ কাজ ওখানে হয়ে যায় সাধন পথে। আর বাকি ২৫ ভাগ বলেন যে তারও দায়িত্ব গুরুদেব। যে গুরুদেবাষ্টকের প্রথম যে পর্যায়গুলো, শ্রীবিগ্রহারাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদো যোগ্যস্য ভক্ত্যাংশ্চ নিযঞ্জতোপি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদো সাধুবন্য তৃপ্তান হরিভক্ত সন্ধ্যান কৃত্যৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। বললেন যে আগে আমাকে ওই সাধনার জন্য প্রস্তুত করবেন কে? বললেন গুরু। কি বললেন? যে শ্রীবিগ্রহ আরাধনের যে যা পর্যায় আছে, না যত রকমের কাজ আছে, শৃঙ্গার তন্মন্দির মার্জনাদি, শ্রীবিগ্রহের শৃঙ্গার আদি, মন্দির মার্জনা আদি, হ্যাঁ, আর যা কিছু আছে সব কে শেখাবেন? শ্রী গুরুদেব শেখাবেন। তারপর কি বলেন? যে এখানেই নয়, শুধু তো পূজা আদি, মন্দির মার্জনা আদি, এগুলোতেই বিগ্রহ সেবা শেষ হয়ে যাচ্ছে না, নৈবেদ্যার্পণ আছে, তাই না? চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধুবন্য তৃপ্তান ভক্ত কৃত্যৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এখানে একটু ওই টুইস্ট আছে। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ চর্ব চস্য লেচ্ছ পেয়, খাদ্যের 4টে ভাগ আছে, তাই না? চর্ব চস্য লেচ্ছ পেয়, এই 4টে ভাগ আছে। তিক্ত, কষায়, কটু, অম্ল, মধু, এই 5টা স্বাদ আছে। বলেন যে এই যে চতুর্বিধ পর্যায়ের, চতুর্বিধ স্বাদের যে নৈবেদ্য, এই নৈবেদ্যগুলো কিভাবে প্রস্তুত করে ভগবৎ চরণে অর্পণ করবেন, ভগবানকে নিবেদন করবেন, সেটা যেমন শেখাবেন গুরুদেব। আবার কি বললেন? চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধুবন্য তৃপ্তান হরিভক্ত সন্ধান। ভক্তকে তৃপ্ত করছেন কি দিয়ে? এই যে ভগবৎ প্রসাদের কথা কি বললেন? ওই যে শ্রী গৌর সুন্দর যে ভাবগুলিকে আমাদের প্রচার করতে এসেছেন, 4 ভাবের ভক্তি জ্ঞান আচাই মন,
কারণ আপনি যুগল সেবা করবেন, গৌর গোবিন্দ সেবা করবেন, একটা নির্দিষ্ট ভাবকে আশ্রয় না করলে সেবা হবে না। একটা নির্দিষ্ট ভাব ধরে অগ্রসর হবে, তবে সেই বন্ধনটা সৃষ্টি হবে। সে আপনি সখ্যভাবে অগ্রসর হন, দাস্যভাবে অগ্রসর হন, বাৎসল্যভাবে অগ্রসর হন, আর মধুরভাবে অগ্রসর হন, একটা ভাব ধরে অগ্রসর হতে হবে। সম্বন্ধের সৃষ্টি তো করতে হবে, তাই না? তোমার সঙ্গে সম্বন্ধ কি জানি, সম্বন্ধের কোনো নাম নেই, সেই সম্বন্ধ দৃঢ় হয় না যে সম্বন্ধের কোনো নাম নেই। সেই সম্বন্ধটা কেমন না, সংশয়াকুল। যে সম্বন্ধের নাম নেই সেই সম্বন্ধে সংশয় থাকে। বললেন যে না, গুরুদেব সেই সমস্ত সংশয়কে দূর করে দেয়। নির্দিষ্ট একটি ভাবের মধ্যে ওই চারটে ভাবের আস্বাদনে তৃপ্ত করেন। এটাই হচ্ছে সেই শ্রেষ্ঠ ভগবত প্রসাদ। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে চারি প্রকার ভাবের আস্বাদন, এই ভাবের আস্বাদনে তৃপ্ত করে আমাদের ভগবত চরণে অর্পণ করেন, সেবার জন্য যোগ্য করে তোলেন। এরপরে কি আমাদের গ্রহ নিকুঞ্জ সেবার উপদেশ আরম্ভ করেন। শ্রীরাধিকা মাধবয়োপার মাধুর্য লীলা গুণরূপ নামনা প্রতীক্ষণা স্বাদনলোকস্য বন্দে গুরুশ্রীচরণারবিন্দ নিকুঞ্জ योनरतिकेलि सिद्धैरि यायालि वियुक्ति अपेक्षणीया तत्राति दाक्षागतिवन्तवश्य वन्दे गुरुश्रीचरणारविन्द। বলে যে রহ নিকুঞ্জ বিলাসের যে পারিপাট্য, সেই পারিপাট্য বিষয়ে অভিজ্ঞা সখীগণের সঙ্গে তিনি সদা মন্ত্রণায় লিপ্ত থাকেন। কেন না, সেবার সৌষ্ঠব, সেবার মাধুর্য আরো শ্রেষ্ঠভাবে কিভাবে করা যায়, তিনি তাদের সঙ্গে আলিভি অর্থাৎ অন্যান্য সখীবৃন্দের সঙ্গে সদা মন্ত্রণা করে, শুধু নিজে মন্ত্রণা করছেন তা নয়, সঙ্গে তার অনুসারী যারা আছেন, যাদের সেই নিকুঞ্জ সেবার মধ্যে নিযুক্ত করেছেন, সেই তাদেরকেও সেই নিকুঞ্জ সেবার সৌষ্ঠব মাধুর্য আরো শ্রেষ্ঠভাবে করানোর জন্য উপদেশ করেন। আর নিজেও লিপ্ত হন, আর সাথে জনকেও সেই নিকুঞ্জ সেবাতে নিযুক্ত হন। সেই শ্রী গুরুদেব, যিনি আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে ইহকাল এবং পরকাল, শুধু যে আমাদের সাধন ভজনের দায়িত্ব নিচ্ছেন তা নন, ইহকাল এবং পরকাল আমার সমস্ত অমঙ্গলকে হরণ করে নিয়ে আমাকে কৃষ্ণ প্রেম মাধুর্য আস্বাদনের বিভোর করছেন কে? শ্রী গুরুদেব। আমার জীবনের যত অমঙ্গল, বিঘ্ন, এই সমস্তকে ওই হরণ করে আমার মধ্যে চেতনার আলো, জ্ঞানের আলোর প্রকাশ করছেন কে? শ্রী গুরুদেব। আর তারপর আমার মানব জনকে সফল করার জন্য এই যুগল সেবাতে নিযুক্ত করে সেই প্রেম আস্বাদনে বিভোর করছেন কে? এই জন্যই যে জন আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। যাকে ছাড়া আমাদের চলবে না, আর সকলকে ছাড়া চলবে। গুরুতত্ত্বের মহিমার কথা বলতে গিয়ে এমনও বলেছে যে আমার ভগবানের প্রয়োজন নেই, আমার যদি গুরু থাকে সঙ্গে, তাহলে আমার ভগবান আপনা আপনি আসে। ভগবান নিজে আসবেন যদি আমার গুরু সহায় হন, যদি আমার গুরু সাথে। এই হচ্ছে সেই গুরুতত্ত্ব, যাকে আমরা বুঝি আবার বুঝি, যাকে আমরা পাই কিন্তু সম্পূর্ণভাবে আত্মসাৎ করতে
যাকে দিয়ে আমার সব কিছু হয়ে যেতে পারে, তাকে কেউ আমরা সব কিছু করিয়ে নিতে পারি। সে কারণে আমাদের একদম শেষে শ্রীমদ গুরুর অষ্টপনীত দুশ্চৈ গ্রামে মুহূর্তে পঠতি প্রযত্ন यस्तेन বৃন্দাবননাথ সাক্ষাৎ সেবৈব লভ্যাজন সম্পয়ে। এই অনুভবটা, এই অনুভূতিটা হৃদয়ের মধ্যে জাগানোর জন্য কি প্রয়োজন বলেন, যে এই গুরুদেবাষ্টক ব্রাহ্মে মুহূর্তে যখন আমার চিত্ত সব থেকে নরম, যখন আমার মন শান্ত, দীর্ঘ রাত্রিতে মন চঞ্চল, মন শান্ত হয়ে আছে, সেই ব্রাহ্ম মুহূর্তে যখন আমি উঠলাম, তখন আমার মনে কোনো চাঞ্চল্য নেই, স্থির। সেই স্থির মনে যে বিষয়টা প্রথম আমাদের স্মরণ করতে হয়, সেটা হচ্ছে গুরুদেব। যদি এমনভাবে আমরা রোজ সেই ব্রাহ্ম মুহূর্তে গুরুদেবাষ্টকের শান্ত মনে গুরুদেবাষ্টককে অনুভবের সাথে আমরা পাঠ করি, তাহলে যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ সেবৈব লভ্যাজন সম্পয়ে। তাহলে এই নিকুঞ্জ সেবায় বৃন্দাবননাথের সাক্ষাৎ শুধু নয়, তার সেবাতে নিযুক্ত হওয়াটা আমাদের কাছে অতি সুলভ হয়ে যায়। সুতরাং যার যার শ্রী গুরুদেব কৃপা লাভ হয়েছে, গুরু কৃপা যেমন তেমন নয়, গুরু কৃপা অহৈতুক, অযাচিত মোহেন পতিত হেরে যো কুহু যাচি দেওয়ালোক নাম। আমার যোগ্যতা নেই, তারপরেও যিনি কৃপা করে আমাকে এই অমৃত নামের দান করেছেন, তিনি হচ্ছেন পরম করুণাময়। সুতরাং যার যার গুরু কৃপা লাভ হয়েছে, তারা সেই গুরু কৃপা কি প্রাপ্ত হয়েছেন সেটা অনুভব করার প্রচেষ্টা গুরু কৃপায় বেশি। জয় গৌর, জয় নিতাই।